একজন লোকের অনেকগুলো ভেড়া বকরি, আরেকজনের এক ফসলের ক্ষেত। ঘটনাক্রমে ওই লোকের ভেড়া বকরিগুলি ওই লোকের আরেক লোকের যে জমি ফসল, ওই ফসলের সব ফসল খেয়ে পাড়িয়ে নষ্ট করে ফেলেছে, একেবারে পুরো জমি নষ্ট করে ফেলছে। মামলা আসছে, হে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আমার জমি নষ্ট করে ফেলেছে, এটার বিচার আপনি করেন। এখন আল্লাহর বিধান অনুযায়ী দাউদ আলাইহিস সালাম রায় দিলেন যে জমিনের ফসলের মূল্য কত। তখন ওই তৎকালীন বাজার হিসাব অনুযায়ী একটা হিসাব বের করলো যে জমিনের ফসলের মূল্য এই পরিমাণ টাকা। এবার ওই ভেড়া বকরির মালিককে বলল, তোমার সমস্ত ভেড়া বকরির বর্তমান বাজার মূল্যের বিক্রয় করলে কত টাকা হবে মূল্য। সেও একটা একটা করে সবগুলি ভেড়া বকরির মাল হিসাব করে দেখলো ওই জমির ফসলের যেই দাম, সব ভেড়া বকরি বিক্রি করলেও ওই দাম একেবারে প্রায় সেম হয়ে গেছে। তো ওই সময়ের শরীয়তের বিধান অনুযায়ী যেহেতু এটা ওইটা সমান, যেটা নষ্ট করেছে এটা যেই পরিমাণ মূল্যের, ভেড়া বকরিও ওই পরিমাণের, তো ওই শরীয়ত অনুযায়ী দাউদ আলাইহিস সালাম বলল, তোমার বকরিগুলি ওনাকে দিয়ে দাও ওনার ক্ষতিপূরণ হিসেবে, তুমি তোমার পক্ষ থেকে এটা জরিমানা দিবে। রায় দিয়ে দিলেন। এখন ভেড়া বকরিওয়ালা তো মনে করেন এতগুলি ভেড়া বকরি এত কষ্ট করে পাললো, এখন জমি নষ্ট করার কারণে সব হারাইলো, কিন্তু জমিওয়ালা তো লাভবান হয়েছে। লাভবান না মানে তার যেটা পাওয়ার কথা সেটা পেয়ে গেছে। এখন একজনের মন খুশি, আরেকজনের মন বেজার, যদিও বিচার একেবারে শরীয়তের আইন অনুযায়ী সঠিক। একজনের মন খুশি, আরেকজনের মন বেজারি অবস্থায় ওনারা বের হলেন। দাউদ আলাইহিস সালামের আদালত থেকে বের হয়ে যাওয়ার সময় সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমাদের বিচারের কি রায় হলো আমাকে বলো। তো রায় শুনলো, শোনার পরে বলতেছে, এর চেয়ে উত্তম রায় আমার জানা আছে। যদি আমার আব্বা হুজুর আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম এজাজত দেন, এর চেয়ে ভালো রায় আমি দিব। তো এই মামলা পুনরায় আবার দাউদ আলাইহিস সালামের আদালতে গেল এবং আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি আনন্দ চিত্তে এজাজত দিলেন, ঠিক আছে আমার সন্তান সুলাইমান, তুমি কি উত্তম রায় দাও সেটা আমি একটু দেখতে চাই, তুমি রায় দাও, আমি অনুমতি দিলাম। এখন সুলাইমান নবী বলে, এটা রায় হলো ভেড়া বকরি এটা তো দেওয়া হলো জমির যে মালিক তাকে, সে ওই সমপরিমাণ সময় এই ভেড়া বকরি লালন পালন করবে এবং তার দুধ, তার থেকে যে সুযোগ সুবিধা নেওয়ার এটা নিবে। আবার যেই লোকের জমিন নষ্ট হয়েছে জমিনটা দেওয়া হবে ভেড়া বকরির মালিককে, সে যেই পরিমাণ, যেই সমান পরিমাণ ফসল থাকা অবস্থায় ফসল নষ্ট হয়েছে ওই পরিমাণ সময় সে এটা নিজে চাষাবাদ করতে থাকবে। অর্থাৎ যেটুকু ফসল থাকা অবস্থায় নষ্ট করছে ওইটুকু পরিমাণ যাওয়ার পরে ভেড়া বকরিওয়ালা তার ভেড়া বকরি নিয়ে যাবে, তার সম্পদ সে পেয়ে যাবে, সে ক্ষতিগ্রস্ত হবে না। আর জমির মালিক যার ফসল নষ্ট হয়েছে সে ওই কিছুদিন ভেড়া বকরির দুধ দোহন এগুলি থেকে উপকৃত হবে, সেও চলতে পারবে ভালো মতো, এবং পরে সে যেই পরিমাণ ফসল নষ্ট হয়েছে ঠিক ওই সময় পার হওয়ার পরে ওই সমপরিমাণ ফসলও সে ফেরত পাচ্ছে। অতএব কেউ আর ক্ষতিগ্রস্ত হচ্ছে না। ভেড়া বকরির মালিক ভেড়া বকরি ফেরত পাচ্ছে এবং বাচ্চা কাচ্চা জন্ম যেগুলি সেগুলি সহ পাইতেছে, ওনারও উপকার আসতেছে, কষ্ট করে লালন পালন করা লাগতেছে না, জমির মালিকে লালন পালন করে দিছে। অতএব একেবারে ভেড়া বকরি থেকে যে উপকার পাওয়ার কথা বাচ্চা সমেত সবগুলি ভেড়ার মালিকে পেয়ে গেল, আর জমির মালিকে পেয়ে গেল ফসল। মাঝখানে এই সময়টা ওই ভেড়া বকরির দুধ দহন, দুধের মাধ্যমে উনি উপকার লাভ করলেন, উনিও চলতে পারলেন। রায়টা কি সুন্দর হইল না অসুন্দর হইল? সুন্দর হইল। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন এবং এইভাবে নবী রাসূলরা মানুষের ফয়সালা দিতেন।